হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশীলা ফুড হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি, তেলে ভাজা সাথে মশলা চা। এটাই আমাদের চ্যালেঞ্জ হবে, আর চ্যালেঞ্জের শেষে থাকবে কি পানিশমেন্ট, একদম পানিশমেন্ট। পানিশমেন্ট। আর পানিশমেন্টটা আজকে আমি তোমাকে দেবো পুরো সেই লেভেলের। আর মশলার চাটা দেখেছেন, ওপরে সর পড়ে গেছে দেখুন। তো আজকের চ্যালেঞ্জে কি কি তেলে ভাজা নিয়েছি দেখুন। এখানে নিয়েছি আলুর চপ, এখানে নিয়েছি ডালের বড়া, একটা করে স্যান্ডউইচ, আর রয়েছে ধনেপাতার চপ 2 পিস করে, আর রয়েছে এখানে পেঁয়াজি, এখানে টমেটো সস, সাথে রয়েছে এটা কি ধনেপাতার চাটনি। দেখেছেন চাটা বানালো, নুন দেয়নি, নুন কম আছে চা। তার মধ্যে আবার লবণ। তো চলো, এত সুন্দর খাবার মনে হচ্ছে ভাই, না না আবার মেরে যাবা। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে, সেই লেভেলের ভিডিও হবে আজকে। তো চলো 1 2 3 স্টার্ট। আগে আমি পকোড়াটা দিয়ে শুরু করি। ধনেপাতার চাটনিটা সবই বাড়িতে বানানো। দুইটা কিন্তু ভালো লাগে। চাটা ভালো চাটনি নেই। খাওয়া যাবে গরম, একটু পরে খাবো। আলুর চপ পুরো স্পাইসি। আলুটা তো দারুণ আছে। আলুটা তো মশলা ভেজে মাখিয়েছি, তারপরে চপ করেছি। ধন্যবাদ। বড়া কাটে খেয়ে নিতে হবে। ডালের বড়াটা অত ভালো পারি না। শান্তি শান্তি, শান্তি শান্তি, সেই লেভেলের। এটা বেশি ভালো লাগে।
ঝাল খাচ্ছি তো চা জন্য মনে হচ্ছে আলু খাই। চাটা এখন মানে পুরো গরম নেওয়া হয়েছে। কিন্তু ছোটো ছোটো বাজারের আলু চপ কিন্তু লাগে। আগে দিন করেছি এত তো বন্ধুদের বলে দাও আলু চপটা কে বানিয়েছে। একটু ভালো হয়েছে বা তো বন্ধুদের বলে দাও। আর আজকে সারাদিনটাই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে চপ সন্ধ্যের সময়, ঠিক সন্ধ্যের সময় বসছি এখন 7:45। এই চাই তো হেলে যাবে। চাটা একটু ঠান্ডা নিলে ভালো। পাঁচটা তোমার পাঁচটা। চা শেষ করো, চা শেষ করো, চপ শেষ করলে হবে, চা শেষ করতে হবে। বাবা কি গরম। এখনো ধোয়া উঠছে তাই। আমার তো প্রাইস বেশি তো। পাঁচটা খেয়েছি, এখন 3টে দেখছি। দুজনের সেম আছে। এই 3টে একসাথে লাগানো ছিল, এই 3টেকে একটা ধরে যাচ্ছে। চাই তো হেরে যাবো। চা খাও, চা খাও, চাই তুমি খাও। চা জল জল একসাথে সব। পুরো আসবে। আচ্ছা চা যার কম বেশি সেই কন্ডিশন খাই। হ্যাঁ চলো আসুন। আমার কম ঠিক আছে আমি একটু খাচ্ছি। খেতেই পাচ্ছি না, গরম। আচ্ছা ভিডিও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ বন্ধুদের দেখো এখনো পুরো ধোয়া উঠছে চায় না। চা ধোয়া উঠছে, তা খেতে টাইমটা কি যাবে। এর থেকে 3 ঢোক আমি খাবো, তুমি 3 ঢোক খাবে। হ্যাঁ খেয়ে কাপটা পাশাপাশি রাখা হবে। হ্যাঁ যার চায় বেশি আছে
সেই পানিশমেন্ট খাবে। ঠিক আছে না তুই প্রথম 3 বার তুমি খেয়ে নাও, আমি প্রথম খেয়ে নেব। ঠিক আছে আমি খাবো। আচ্ছা তুমি একদম আমি একদম ফার্স্ট তুমি খাও। আচ্ছা দাঁড়াও আমি তো খু দিচ্ছি তো। হ্যাঁ দুই চলো নিয়ে আসো। পেট জ্বলছে। বাবা জেতার জন্য গরম চা খেয়ে নিল। বাপরে বাপ আর কি আর করা যাবে বাবা, জিভ পুড়ে যাচ্ছে। ঠিক আছে হেরে গেছো। আমি হেরে গেছি, কি আর করবো। চলো কমিয়ে দিই। চলো পানিশমেন্ট নিয়ে চলে আসি আমার জন্য। শুধু গরম চার জন্যই হেরে গেলাম, আর কিচ্ছু করার নেই। টেবিল পরিষ্কার করে চা খেতে খেতে সুশীলার জন্য পানিশমেন্ট নিয়ে চলে আসি। অনেক চা কমে গেছে। চলো চলো টেবিল পরিষ্কার করে নিয়ে আসি, এনে চাটা থাক, পানিশমেন্টটা নিয়ে আসি, এনে আমি চা খাবো ও পানিশমেন্ট খাবে। তো টেবিল পরিষ্কার করে আমার জন্য পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। আমি খাবো পানিশমেন্ট আর উনি খাবে চা। কপাল। এতক্ষণে চাটা একটু ঠান্ডা হয়েছে তাই তো? পানিশমেন্টটা সে লেভেলের। চা আর আদা। চায়ও আদা দিয়েছিলাম, আরে আমাকে খেতে হবে কাঁচা আদা। ঠিক আছে কি আর করা যাবে, হেরে গেলাম। শুধু চাটার জন্য হেরে গেলাম, নইলে আমি ফার্স্টই হতাম। আচ্ছা দাঁড়াও, এই চা আর আদা দিয়ে একটা শব্দ বলো যেটা হচ্ছে পুজোর সময় মানুষের খরচা হয়। চা আর আদা দিয়ে কি? আপনাদেরও আছে প্রশ্নটা থাকলো, চা আর আদা দিয়ে এমন একটা উত্তর হবে যে উত্তরটা আছে পুজো আসলে মানুষের এই খরচাটা হবেই তাই তো? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মাথায় আসছে না, তুমি বলো। চা এই ভিডিওটাই বলবো না, পরের ভিডিওটার উত্তরটা আমি বলবো। আমার তো মাথায় আসছে না, তো আমি চা আদাটাই খাই। চাটাও সেই লেভেলের চা। কি হলো, ঘুম আসছে যেন তোমার ভাব দেখি। না দেবো তো আদার রসই খাই। আচ্ছা মনে করো আমার তো মনে আসছে না, তুমি করো। আমার তো মনে আসছে না, তুমি করো। আমার তো মনে আসছে না, তাহলে তুমি বলো। আমি তো বললাম নেক্সট ভিডিও আমি উত্তরটা বলবো, দেখি আমার বন্ধুরা আছে কেমন বলতে পারে। চা আর আদা দিয়ে পুজোর সময় খরচা হয় এমন কি জিনিস? চা আদা দিয়ে পুজোর সময় খরচা হয় টাকা। টাকা কি করে হচ্ছে? এই সব টাকাগুলো মিলবে। সাদা রাইট চাঁদা, তাই তো? সামনে পুজো আছে, আবার 1000 টাকা চাঁদা দিতে হবে। কপাল। ঠিক দাম প্রশ্ন না তো চলো, চা থেকে চা আর আদা থেকে লাস্টের দা। প্রথমে চা, লাস্টের দা, চা আদা। পূজা ঘাস করে কাটবে। দুর্গাপুজোর চাঁদা তো নাও। চলো, দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো চলবে, চলতেই থাকবে। এখন 1 মাস পরে থেকে
তা চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, আর প্রশ্নটা কেমন রেখেছিলাম সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।